স্থানীয় সাংসদ দেব, তৃণমূল সাংসদ দেব পরপর 3টি কমিটি থেকে পদত্যাগ করেছেন। এই মুহূর্তে খবর উঠে আসছে সরাসরি। জবাব চায় বাংলার সবচেয়ে বড় ব্রেকিং। ভোটের আগে তৃণমূল ছাড়ার কথা কি ভাবছেন দেব? বিজেপিতে যাওয়ার কি কোনো সম্ভাবনা রয়েছে দেবের, এমনটা প্রশ্ন উঠছে। তৃণমূল সাংসদ দেব পশ্চিম মেদিনীপুরের ঘাটাল রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন এবং তারই সঙ্গে সঙ্গে আরও 2টি কমিটি থেকে পদত্যাগ করেছেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ। ময়ূক, দেব এই মুহূর্তে 3টে অত্যন্ত গুরুত্বপূর্ণ কমিটি থেকে পদত্যাগ করেছেন, আর কি জানা যাচ্ছে? তবে কি তোমাকেই প্রথম যে সাক্ষাৎকার দিয়েছিলেন দেব, সেখানে যে ইঙ্গিত করেছিলেন, সেই ইঙ্গিত কি সত্যি হতে চলেছে? ময়ূক, দেখো কিশোর, আমি বারবার যে দেবকে, দীপক অধিকারীকে যে কথা বারবার জিজ্ঞেস করার চেষ্টা করেছি এবং এখনো আমি জিজ্ঞেস করার চেষ্টা করলাম, কিন্তু দীপক অধিকারী তিনি বললেন নো কমেন্ট, সময় কথা বলবে। অর্থাৎ দীপক অধিকারী যিনি রিপাবলিক বাংলাকে একাধিকবার সাক্ষাৎকার দিয়েছেন, রিপাবলিক বাংলার যে ইন্টিগ্রেটেড স্টুডিও, সেই স্টুডিও লঞ্চের দিন তিনি দীর্ঘ একটি সাক্ষাৎকার দিয়েছেন। তিনি হঠাৎ করে চুপ করে গেছেন, চুপ মেরে গেলেন। কেন, সেটার কারণ বোঝা যাচ্ছে না, কিন্তু এটা বোঝা যাচ্ছে যে রাজনীতি হয় ছাড়তে চলেছেন দেব বা দলবদল করতে চলেছেন দেব। এই দুটো প্রসঙ্গ সামনে আসছে। রাজনীতি কি তাহলে ছাড়তে চলেছেন, তৃণমূল কি তাহলে ছাড়তে চলেছে, না দলবদল করতে চলেছেন? একেবারে স্পষ্টভাবে চোখে চোখ রেখে দেবকে যদি এই প্রশ্ন করা হয়, দেব যদি দলবদল করে বিজেপিতে যাওয়ার সম্ভাবনা কি তৈরি হচ্ছে দেবের? ঘাসফুল থেকে পদ্ম ফুলে যেতে পারেন দেব। তৃণমূল থেকে দূরত্ব এর আগে তিনি বাড়িয়েছিলেন এবং তার যে সিনেমাগুলো দেখা যাচ্ছিল দুর্নীতির বিরুদ্ধে তিনি সিনেমা করছেন, প্রধানে যেভাবে দুর্নীতির বিরুদ্ধে সিনেমা করেছেন, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সিনেমা করেছেন এবং পরবর্তী সিনেমাও যেভাবে আসছে, যেখানে কয়লা কেলেঙ্কারি নিয়ে, কয়লা খাদান কেলেঙ্কারি নিয়ে যেভাবে তিনি সরব হচ্ছেন, তার পাশাপাশি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ে রিপাবলিক বাংলাতেই তিনি বলেছিলেন যে চাকরি যারা চুরি করছে, দলের মধ্যে থেকেই হোক বা দলের বাইরে থেকেই হোক, তারা একটা গোটা জেনারেশনকে অশিক্ষিত করে রাখছে। দেখো, তুমি যে 3টে পদ ছেড়ে দেওয়ার কথা দীপক অধিকারী বললে, তার মধ্যে থেকে একটি হলো ভাইস চেয়ারম্যান বীরসিংহ ডেভেলপমেন্ট অথরিটি। তুমি জানো দেব ঘাটালের সাংসদ এবং আজ দীপক অধিকারী ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পশ্চিম মেদিনীপুরকে চিঠি দিয়েছেন, 3টে চিঠি দিয়েছেন। তার মধ্যে একটি ভাইস চেয়ারম্যান অফ বীরসিংহ ডেভেলপমেন্ট অথরিটি, সেই পদের সেই ভাইস চেয়ারম্যানের পদের থেকে পদত্যাগ করেছেন। তার কয়েক সেকেন্ডের মধ্যে আরেকটা মেল ঢোকে, আরেকটা পিডিএফ ফাইল ঢোকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের টেলিফোনে এবং তার পাশাপাশি মেল আইডিতে, যেখানে দেব প্রেসিডেন্ট ছিলেন ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়, সেই কলেজের প্রেসিডেন্ট। সেই প্রেসিডেন্ট পদ থেকেও দীপক অধিকারী তিনি পদত্যাগ করেন এবং শেষ যে মেলটি ঢোকে, সেই মেলটি চেয়ারম্যান রোগী কল্যাণ সমিতি ঘাটাল এসডি হাসপাতাল, সাব ডিভিশনাল হাসপাতাল ঘাটাল, সেই ঘাটাল সাব ডিভিশনাল হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হিসেবে স্থানীয় সাংসদ দীপক অধিকারী, তিনি এতদিন ধরে দায়িত্ব সামলাচ্ছিলেন।